দেখেন, আল্লাহ বলেছেন যে ভয়, ক্ষুধা, সম্পদ এবং জীবন হানি এবং ফল ফসলের হানি এবং কমতি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে সুসংবাদ দান করবে। দেখেন, তাহলে আতঙ্ক আসবে, ক্ষুধা আসবে, ব্যবসা মন্দা হবে, টাকা পয়সা চলে যাবে, লস হয়ে যাবে, একটার পর একটা বিপদ হবে, যত যা হবে দিন শেষে আল্লাহ তাআলা ফয়সালা মেনে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনে দেখেন এত বিপদ আপদ, সুবহানাল্লাহ। আমি প্রায় সময় বলার চেষ্টা করি, দেখেন তো, দুনিয়াতে আসার আগেই বাপ নাই, মায়ের পেট থেকে আসার আগেই বাপ নাই, মায়ের পেট থেকে আসতে না আসতেই মা নাই, এরপরে কোন রকম একটু কৈশোরে আসছেন, মা গেলে কি হবে, এখন দাদা আছেন একটু ছায়া, দেখতে না দেখতেই দাদাও নেই। এরপরে হাল ধরলেন চাচা, চাচা হাল ধরছেন, তখন চতুর্দিক থেকে ভয়ঙ্কর বাধার তীর আসতেছে। চাচা এই টাইম একটু বুক পেতে দাঁড়াচ্ছিলেন, চাচাটাও নাই। একমাত্র ভরসার জায়গা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও একই সাথে নাই। আপনি খেয়াল করে দেখেন, মানে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান ওয়াইজ তার নবীকে দেখেন কিভাবে বিপদ আপদ দিয়ে আষ্টে পৃষ্ঠে মানে বেঁধে রেখেছেন, যে একটার পর একটা, মানে এই পাটাতনে দাঁড়ায় এটা সরাই ফেলানো হয়, আরটাতে দাঁড়ায় আরেকটা পায়ের তলাতে সরে যায়, মানে পায়ের তলাতে মাটি কি পরিমাণ সরে। আমাদের অনেকের জীবনে এরকম বিপদ আপদ, আমরা তখন চিন্তা করি যে মানে কি এমন খারাপ কাজ করলাম রে বাবা, যে আমার বিপদই ছাড়তেছে না, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। আপনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চিন্তা করবেন যে এইভাবে ধারাবাহিক আসছে, শুধু এখানেই শেষ, এরপরে তো চাচা শেষ, নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা শেষ, তাদেরকে আল্লাহ নিয়ে গেলেন। এরপরে শুরু হলো চতুর্মুখী স্টিম রোলার নির্যাতনের, চতুর্মুখী। এই যে স্টিম রোলার শুরু হলো, সেই স্টিম রোলারগুলোতে টিকেও থাকতে পারলেন না, নিজের মাতৃভূমিটা ছেড়েও চলে যেতে হলো। মাতৃভূমি ছেড়ে চলে গেছেন, যায় ওখানে যে একটু শান্তিতে ঘুমাবেন সেই সুযোগও পান নাই। যাইতে না যাইতেই শুরু এই মক্কার এদের ষড়যন্ত্র। আজকে উহুদ যুদ্ধ, তো কালকে খন্দকের যুদ্ধ, আরেকদিন আরেক যুদ্ধ, আরেক অভিযান, একটার পর একটা ষড়যন্ত্র, সমূলে ধ্বংস করা, এদিকে মুনাফিকদের বিটলামি। মানে একটা মানুষের পুরো জীবন মানে বিপদ আপদের পোশাক যেন পরে আছে, মনে হচ্ছে বিপদ আপদের জামা পরা দেওয়া আছে, যে পুরো জামাটাই বিপদ আপদের। এই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। দেখেন, অথচ এত কিছুর পরও শেষ যদি দেখেন, শেষ, তাহলে দেখা যায় যে এত বাধা বিপত্তি সব কিছু পার করে জয়ের বন্দরে পৌঁছে দুনিয়া থেকে চলে গেল। যাওয়াটা কি সুন্দর, খেয়াল করছেন যে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ সাহায্য আসছে, বিজয় আসছে, মক্কা বিজয় হয়ে গেছে, সব পদতলে হয়ে গেছে, ইহুদিরা সাইজ হয়ে গেছে, মুনাফিকরা সিলেক্টেড হয়ে গেছে, মক্কার মুশরিকরা লাইনে চলে আসছে, রোমানরা সাইজ হয়ে গেছে, আশপাশে সব বেলাইন ছিল লাইনে চলে আসছে। উনি একটা সুন্দর সফল সমাপন করে চোখ বন্ধ করে দুনিয়া থেকে চলে গেল। খেয়াল করছেন? কিন্তু এই পুরা জীবনে কখনো বেসবর, যেটাকে আমরা বলি, বেসবরের কোনো ছিটাফোঁটা তার জীবনে ছিল না। এই জন্য হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদ আসছে নবীদের, সবচেয়ে বেশি বিপদ আসছে পৃথিবীতে নবীদের। নবীদের সাথে যাদের যত মিল হয়, কর্মগত বিশ্বাসগত যত মিল হয়, তাদের বিপদ আপদ ওই আনুপাতিক হারে আসে। যার মিল যত বেশি তার বিপদও তত বেশি।